Guys, assalamu alaikum. Myself Fayaz and welcome back to my another video. আসলে অনেক দিন ধরে ব্লগ হচ্ছে না। আমার আসলে আমার বাবার আপন চাচি, আমার দাদু বলতে পারেন, উনি মারা গেছেন। আর এই কারণে অনেকটা দুঃখের মধ্যে আছে। তো আসলে দুঃখটা কাটায়, মানে যে একটা ইমোশনাল যে একটা কথা বা ইমোশনাল যে একটা দুঃখ থাকে, যাদেরকে দাদি হারানোরা বুঝেন, কারণ ছোটবেলা থেকে ওনার কাছে বড় হয়েছে, যার সুখ দুঃখ ছিল ওনার সাথে শেয়ার করে বড় হয়েছে। যাই হোক গাইজ, আজকে হচ্ছে ওনার মূলত সিন্নি, এবং আজকে এখন বেজেছে 1:15, রাত্রে 1:15। আর ঘুম তো একদমই নাই, কারণ আমাদের অনেক কিছু কাজ আছে। তো ভাবলাম যে ব্লগ একটা করাই যায়, আর অনেকদিন ধরে তো ব্লগ করাই হচ্ছে না, আর কোনো কনসেপ্টও পাচ্ছি না, কারণ আমার মাথায় এখন প্রায় আউলা দেউলা হয়ে গেছে পুরা একদম। মানে কি বলবো, যে খুবই কম সময়ের মধ্যে উনি চলে গেলেন। কম সময় বলতে দাদু হলেও, তবে মানে একটা যে থাকেন একটা বয়স, ওনাদের কিন্তু এরকম ছিল না। উনি কিন্তু খুব ভালো ছিলেন। তো এখন ক্যামেরাম্যানে আছে আমার ভাই শিয়ান, আর আমার কাজিন বলতে, আর আমার ছোট ভাইয়ের জ্বর, ও এখন ঘরে বসে। আর ওরে তো আপনার ব্লগে এনেও লাভ নেই, কারণ ও ব্লগে এমনিতে আসে না। তো গাইজ, এখন সিন্নির কাজ চলছে, আপনাদেরকে কিছু শুট দেখাবো। আর সবার সামনে তো অবশ্যই কথা বলতে পারবো না, আর ব্লগটা কিছু অনেক ছোট হবে। 2 দিনে মূলত এই ব্লগটা করা। তো এই ব্লগটা আজকে করা শুরু হয়েছে। আজকে হচ্ছে 2 তারিখ, 2 মে। ব্লগটা আশা করি আপনারা পাবেন 3 মে, কি 3 থেকে 4 মের ভিতরে আশা করি পেয়ে যাবেন। তো আমার কাজিন শিয়ানের ইন্ট্রোটা আপনারা এখন শুনেন, আর কিছুক্ষণ পরে কিছু সিনেমেটিক শ্যুট দেখতে পারবেন, যে আমাদের কিভাবে সিন্নির আয়োজনটা করা হয় আমাদের সিলেটে, বা আমাদের সিলেট মৌলভীবাজারের যে রীতিনীতি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আর আমি একটা কথা বলতে চাই, যে এখানে আমার অনেক সাবস্ক্রাইবাররা আছেন, তারা হয়তো খারাপভাবে ভাবতে পারেন, কারণ এখানে কিছুটা মাংস কাটাকাটি হচ্ছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে মনে বা কোনো দুঃখ দেওয়ার জন্য আমি মূলত এই শ্যুটগুলো নেই কিছু শ্যুট নিব, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর আমার ভাইয়ের কথাগুলো শুনেন ওর সাথে। আর আমার ছোটো ভাইকে তো অবশ্যই ব্লগে আনতে পারছি না, আর এটার জন্য দুঃখিত। অনেকেই বললেন যে আমার ছোটো ভাইয়ের কথা বলি, কিন্তু ওরে আমি ব্লগে নেই না। তো ও আসলে আসে না ব্লগে, কারণ ওর একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলটায় ও মূলত ফেস রিভিল করে নাই, আরও তো ওই চ্যানেলটা সে এখন বর্তমানে চালাচ্ছে না। তো এই কারণে আসলে মূলত আসে না। তো অনেকেই যারা বলেন যে আসে না, কেন আসে না, এই যে এটার উত্তর দিয়ে দিলাম। তো তো গাইজ, এখন আপনারা দেখতেই পেলেন কিছু সিনেমেটিক শ্যুট। এখন চলে যাব। আসছিলাম মূলত এখানে একটু দেখা করতে, কারণ এখানে আমার লোকজন ছিল না, ফাঁকা ছিল একদম। তাই দেখেন গাইজ, যে রোডটা দুপুরবেলা হইলে বাইরে হওয়া যায় না, ওই রোডটায় কিন্তু মারাত্মক অবস্থা, মানে একদম মানুষ নাই, নির্জন। এই যে মানে এই দেখেন চিন্তা করতে পারছেন, শমশাননগর রোডের উপরে আমি বসে। আমার এই দিক দিয়ে কিন্তু বর্ডারে যাওয়া যায়, ঠিক আছে, আমার এই দিক দিয়ে বর্ডারে যাওয়া যায়, একটা রোডে নাই। অথচ ইন্ডিয়ার বর্ডার কিন্তু এই দিক দিয়ে সোজা। আমার এখান থেকে যাইতে 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে না হলেও, 1 ঘন্টা লাগে প্রায়। চাতলাপুর পার হয়ে, মানে শমশাননগরের চাতলাপুর না চাতলা বলে, ওটা পার হওয়ার পরে দেন তারপরে আরো কিছু জায়গা আছে, ওটা পার হয়ে আর কি। তো চিন্তা করেন, আমি শমশাননগর রোডের উপরে বসে আছি, ঘুমায় আছি। তো এটা আসলে মজার জন্য আপনাদেরকে বলা। এখানে এখন একদম নির্জন অবস্থা। গতকালকে সকালে বৃষ্টি হয়েছিল, তাই রোড পরিষ্কার, কেউ ওটা ট্রাই করবে না বাসায়। তো এইটাই আর কি। তো ঠিক আছে গাইস,
যদি গিয়ে কিছু শ্যুটের কিছু পাই তাহলে তো আপনাদেরকে দেখাবো, না হলে আগামীকালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। তো আপনাদের সাথে এখন কিছু আমি কথা বলতে চাই। তো বিশেষ করে আমার দাদুদের নিয়ে কিছু কথা বলবো। তো এই যে এখন একটা মাত্র গাড়ি ঘন্টায় 2 থেকে 3টা এরকম দেখা যায়। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি হচ্ছেন এই যে পেট্রোল পাম্পের মালিক সোহেল বেগ, আমার চাচা বলতে পারেন, ওনার মা হন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, চাওয়া। তো আরেকটা কথা বলতে চাই, অনেকেই বললেন যে মাইক কেনার জন্য হয়ে গেছে। মাইকের জন্য আসলে কথা তো ফোনের নিচে ইনভেস্ট করা, এখন আর কিছু করতে পারছি না। ফোনের নিচে অনেকটা পেরা খেয়েছি। আমার একটা ফোন, আমার ফোন না বলতে গেলে, এটা আমার কাজিন, কিন্তু আমার ফোনটা অলরেডি অর্ডার চলে গেছে। তো এই যখন একটা তেল নিতে আসছে তখন একটু দেখি রাত্রে হয় যে গুরান ঠিক খেয়ে যাওয়ার। কিন্তু আপনাদেরকে যদি সকাল হয় তাহলে আমি দেখাইতে পারতাম যে কি পরিমাণ। এদিকে তো সিএনজির লাইন থাকে, কিন্তু এখন রাত হইলে আপনারা বুঝবে, চিন্তাও করতে পারলেন না। আমি যদি আপনার দিনে দেখাইতাম তো ইয়া কথা। তাহমিদ সাহেবের আমি একটা ব্লগ দিয়ে দিয়েছি, তো আপনারা ওইটা দেখতে পারেন। ওইটা যদি আমি পাই তাহলে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব নিচে, যে পাম্পের মধ্যে কি পরিমাণ মানুষ আছে। তো ঠিক আছে গাইস, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেখা হবে আপনাদের সাথে কিছুক্ষণ পর। আর এখন চলে যাচ্ছি আপাতত, অনেক রাত হয়েছে আর চোখে তো ঘুম নাই, কারণ বিকালে ঘুমায় গেছিলাম আর কিছুটা বাজার করতেও গেছিলাম। তো কফি খাওয়ার পর আর কিছু ইচ্ছা নাই। তো ঠিক আছে গাইস, দেখা হবে ইনশাল্লাহ, হয় সকালে না হয় রাতে। তো গাইজ, কালকের ব্লগটা আপনারা দেখতেই পাইলেন। মানে ব্লগ না, গতকালকে রাত্রে শ্যুট। এখন সকাল হয়েছে, ঘুম থেকে উঠে বাইরে বসে আছি। কারেন্ট আছে অবশ্য, কিন্তু এমনি বসে আছি। তো এখানে আসলে আমরা দুইটা কাজে নিয়ে গল্প করছিলাম যে ওই সামনে রেজাল্ট তো বাইরে হবে, একটা ভালো কি করা যায়। ইনশাল্লাহ যদি ভালো একটা কিছু হয় আপনারা দোয়া করবেন, যেন আমার যে আশা একটা আছে ওই আশানোর ফলটা যেন পাই। আর যদি আশানোর ফলটা না পাই তাহলে অবশ্যই ব্লগ আসবে না আর জীবনে। ওই আজকে হয়তো লাস্ট ব্লগ হইতে পারে আমার জীবনে। আর যদি আমার আশানোর ফলটা পাই আমি, তাহলে কন্টিনিউ চলবে এই ব্লগিং চ্যানেলটা। তো এখন আশানুরূপ বলতে মানে আমার যে একটা লাইফ, সবারই তো একটা আশা থাকে, আমার একটা অনেক বড় আশা আছে। তো সেই আশাটা আসলে আমার খুব দরকার। বড় আশা বলতে অত বড়টাও না যে A+ না, আমার একটা আশা যেটা, এটা আল্লাহ ভরসা। এখন তো এখন চলে যাব ভিতরে, রান্না হচ্ছে, আপনাদেরকে সেই কিছু সিনেমেটিক শ্যুটগুলো দেখাবো। তো চলেন গাইস। আর ঘুম থেকে উঠছি তো তাই বেশি কথা বলতে পারতেছি না। তো এখন চলে যাব এদিকে। আসসালামু আলাইকুম। আর দেখতে থাকেন আর এনজয় করেন আপনারা। আর যারা এখনো খান নাই তারা খেয়ে খেয়ে আমার ব্লগটা দেখেন, মানে ভাত খেয়ে খেয়ে। সো গাইজ, এখন চলে আসছি উপরে, মানে আমার স্টুডিওতে। এইটা কাজ অনেকটা বাকি রয়ে গেছে। কাজ বাকি বলতে এখনো পেইন্ট করানো হয় নাই, আর প্লাস পেইন্ট করানো হয় নাই, আর কিছু ডেকোরেশনের কাজ বাকি রয়ে গেছে। তো সমস্যা নাই, প্যারা নাই, চিল, এগুলো আস্তে আস্তে হবে, কারণ আব্বুর পরীক্ষার কাজ চলতেছে।
মানে উনি একটা পরীক্ষা দিবেন তো, তাই একটু ব্যস্ত, তো এই কারণে সব কিছুই বন্ধ বর্তমানে, ঘরের কাজ টাজ যা আছে। তো এখন আপনাদের সাথে আর দেখা হবে খাওয়ার সময়, বা এর আগে হয়তো কোনো ভিডিও করতে পারে, কারণ আমি জানি না, ও মাঝে মাঝে উঠে বলে যে এখন শ্যুট নিলে কেমন হয়, ওই কারণে। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ব্লগটা দেখবেন। আপনাদের বিনোদনের জন্যই তো মূলত ব্লগটা করা। আর আপনারাই যদি এখন ভালো রেসপন্স না করেন, মানে আমার কাছে তো খারাপ লাগে। মানে আমি দেখি অনেকেই দেখেন, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে আল্লাহ, আপনারা যে দেখেন এটা যেন লাগতে শুরু করে। কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মানে কথাগুলো কি ঠিক হয় নাকি ভুল হয়। তো ঠিক আছে গাইজ, এখন চলে যাচ্ছি নিচে। তখন তো রান্নার কিছু শ্যুট দেখলেন, আবারও কিছু শ্যুট দেখবেন। আর এটা হচ্ছে কারণ আমি ব্লগটা করার কারণ আমাদের সিলেট মৌলভীবাজারের যে সিন্নির ঐতিহ্যটা, সেটা কিভাবে হয় বা সিন্নিটা সাধারণত কিভাবে হয় যেন আপনারা সেটা দেখতে পারেন। এটা কোনো যে মানে একটা শো অফ করা এরকম এগুলো কিছু না, এটা জাস্ট ঐতিহ্য যে বিষয়ে যেটা বলে, তো এটা আপনাদের সামনে তুলে ধরলাম আর কি, আর কিছুই না। ঠিক আছে গাইজ, আসসালামু আলাইকুম। এখন কিছু শ্যুট দেখতে থাকি। তো গাইজ এখন গোসল করা শেষ করে চলে আসলাম প্যান্ডেলের নিচে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন এখানে কোনো গরম নাই, মানে খুব তেমন একটা গরম হচ্ছে না নিচে, প্যান্ডেলের নিচে। আমাদের এখানে বাতাসের ব্যবস্থা আছে, এটা করা অনেক ভালো হয়েছে। এই দেখেন আমি অনেক গাড়ি পাঞ্জাবিটা আজকে পরছি। তো যাই হোক, আমি জানি আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলকে অনেকে আমি বলতে পারিনি, কারণ আমি অনেকটা দূরের উপরে ছিলাম, সাথে আমার চাচারাও ছিলেন, তো অনেকে তো আমি বলতে পারিনি। তো আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ যদি নেক্সটে কোনো অনুষ্ঠান, এটা তো তাও আবার সিনিয়র অনুষ্ঠান, যদি আমার পার্সোনাল অনেক কিছু হয় অনুষ্ঠান বলবো, আপনারা মেয়েও বুঝতে পারছেন। তো যাই হোক, এখন চলে যাবো নামাজে। আর সিনেমেটিক শ্যুটগুলো তো দেখলেন, ব্লগটা গতকালকে রাত্রে শুরু করছিলাম, এখনও শেষ হয় নাই। আর আমার লাইফের এই 2 সপ্তাহের মাঝে আমার হাইয়েস্ট ঘুম ছিল এই লাইফের মধ্যে, না হলে 5 ঘন্টা ঘুমাইছি। আর গতকালকে রাত্রে তো মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। ঘুমায় তো আমার চোখ টুকে লাল অবস্থা। আমি কফি খেয়েছি 2 বার, তাও আবার গাড়ি করে কফি খেয়েছি দিয়েছি। তো যাই হোক গাইজ, এখন বের হয়ে যাবো। আপনারা হয়তো শুনতে পারতেছেন না, কারণ মাইকে ওয়াজ চলতেছে। তো এখন সিনেমেটিক শ্যুটগুলো দেখলেন, তো আজকের জন্য আমার এতটুকু। দেখা হবে সবাই আসলে। তো ঠিক আছে গাইজ, দেখতে থাকেন আর এনজয় করেন ব্লগটাকে। আসসালামু আলাইকুম।